থাম্বনেল টাইটেল দেখে আপনারা একটু আশ্চর্য হলেও এটাই সত্যি। এটা আমাদের ভারতের গর্বের এক ইতিহাস, যে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন এক সুলতান, এমন এক রাজা, যার ভয়ে কাঁটা হয়েছিলেন ইংরেজ অফিসাররা। যদিও অনেক চক্রান্ত করে সেই রাজার সঙ্গে যুদ্ধে নামেন, শেষ যুদ্ধে নামেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন যারা হত্যাকর্তা বিধাতারা ছিলেন। এমনকি সেই সুলতানের কাছ থেকেই রকেট টেকনোলজি চুরি করে তারপর ব্রিটিশরা ইউরোপ এবং আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন সময় তারা যে সমস্ত যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই সমস্ত যুদ্ধে তারা সেই রকেট ব্যবহার করে। মানে নিজেদেরকে এত উন্নত বলা, এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড বলা, ব্রিটিশরা ভারতের থেকে, ভারতের কোনো এক রাজার থেকে রকেট টেকনোলজি চুরি করেছিলেন। আগে হ্যাঁ, এটাই সত্যি। এই বাস্তব ইতিহাসের বইয়ের পাতায় সেভাবে পড়ানো হয়নি, কিন্তু সেটাই উন্মোচন করার সময় এসে গিয়েছে এবার। আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং এ সংক্রান্ত বেশ কিছু তথ্য যেগুলো আপনাদের নলেজে আসা জরুরি, সেটাই চেষ্টা করব আমি। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটন প্রেস করবেন, নোটিফিকেশন পাবেন। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করলে একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট, এই ধরনের কন্টেন্টের আপডেট আপনারা পেতে থাকবেন ক্রমাগত অবিরামভাবে। এবারে আসি সেই ইতিহাসের পাতায়, যেটা নিয়ে আজকের ভিডিওটি আমি বানাচ্ছি। আমাদের এর জন্য চলে যেতে হবে 1780 সময়, মানে ওই সালটায় আর কি। কারণ সেই সালটা ভারতের ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ কি জানেন? ব্রিটিশরা, আমরা জানি যে ব্রিটিশরা ভারতে তারা যে তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং তারা যে এখানে এসে ছদ্মবেশে বলা যেতে পারে, মানে ব্যবসায়ী বা বণিকের বেশে এসে তারা ধীরে ধীরে পুরো ভারতকে গ্রাস করেছিল এবং ভারতের থেকে ধন সম্পত্তি সবকিছু লুট করে নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু এই ব্রিটিশরা ভারতে পলাশির যুদ্ধে তারা জয় পায়, এরপর অ্যাংলো মারাঠা যুদ্ধে তারা জয় পায়, এছাড়াও এরকম একাধিক যুদ্ধ তারা জয়লাভ করে। মানে যেখানে যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয় বা তৎকালীন রাজত্ব বা রাজারা তারা বিদ্রোহ ঘোষণা করেন, সেই সময় তাদের সঙ্গে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে একের পর এক জয়লাভ করতে থাকে ব্রিটিশরা। তার কারণ তাদের কাছে অত্যাধুনিক টেকনোলজি ছিল, যুদ্ধাস্ত্র ছিল এবং এর দ্বারাই তারা এই যুদ্ধে জয়লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাধা পায় ভারতের তৎকালীন এক সুলতানের কাছে। একবার দুবার নয়, তিনবার সেই সালতানাতের কাছে হার মানতে বাধ্য হয় ব্রিটিশরা। আমি বলছি টিপু সুলতানের কথা। আপনারা হয়তো সেই টিপু সুলতানের নাম অনেকবার শুনেছেন, বিভিন্ন রকম ভাবে টিপু সুলতানের বীরত্বের কাহিনী শুনেছেন, কিন্তু যে কথাটা বা যে টপিক নিয়ে আজকে আমি আলোচনা করছি সেটা হয়তো আপনারা এর আগে শোনেননি। 1780 টিপু সুলতানের বাবা হায়দার আলী, তিনি ছিলেন এই সালতানাতের প্রধান। মানে 1780-তে অ্যাংলো মাইসুর দ্বিতীয় যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ 1767 সালে হয়েছিল, যেই সময় ব্রিটিশরা একেবারে নাস্তানাবুদ হয়ে পালিয়েছিল। আজকে যখন ইতিহাসের পাতা থেকে এই সুন্দর একটি সত্য আপনাদের সামনে তুলে ধরছি, তখন বলে রাখি কয়েকদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম। মুঘল সাম্রাজ্যকে আটকে দিয়েছিল বা তাদের নাস্তানাবুদ করে ছেড়েছিল এক সাম্রাজ্য, অহোম সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের প্রভাব, প্রতিপত্তি, তাদের বীরত্ব সম্পর্কে জানতে হলে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। 1782 সালে টিপু সুলতানের বাবা হায়দার আলী তিনি মারা যান। সেই সময় রীতি অনুযায়ী সুলতানের মৃত্যু হলে বা রাজার মৃত্যু হলে তার সন্তান তিনি রাজত্ব পান বা রাজভার তার দায়িত্বে যায়। তো স্বাভাবিকভাবেই টিপু সুলতান সুলতান হন, রাজা হন মাইসুরের, এবং তিনি যুদ্ধে লিপ্ত হন ব্রিটিশদের সঙ্গে। কেন আমি এই কথাগুলো বলছি সেটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ আজকের টপিক ভারতের থেকে রকেট টেকনোলজি চুরি করেছিল ব্রিটিশরা বা ইংরেজরা। সেই সময় যখন ইংরেজরা যুদ্ধ করতে আসছিল বা আক্রমণ করে, হার তো তাদের মানতে হয়েছিলই, কিন্তু সেই সময় ব্রিটিশ আর্মির অনেক অফিসার, অনেক পদস্থ কর্তা, তারা
নিজেদের ডায়েরি লিখছিলেন এবং সেই ডায়েরিতে তারা উল্লেখ করেছেন যে ভারতের বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রকম লজ্জাজনক হার কোনোদিনও হয়নি। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা জীবন মনে রাখবে। এবারে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরো যারা অফিসাররা ছিলেন তারা কেউ কেউ লিখছেন যে যুদ্ধে যখন আমরা এগোচ্ছি তখন দেখতে পাচ্ছি কি যেন আগুনের গোলার মতন উড়ে এসে পড়ছে আমাদের সেনাদের উপর। আমরা হতভম্ব হয়ে গেলাম, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম, কোথায় কি কিছুই বুঝে উঠতে পারলাম না। আসলে ইংরেজ অফিসাররা সেই সময় টিপু সুলতানের তরফ থেকে বা এই মাইসুর রাজবংশের তরফ থেকে যে যুদ্ধে রকেট ব্যবহার করা হয়েছিল সেই কথাই তারা বলছিলেন। রকেট হামলা চালানো হয়েছিল যেটা সেই সময়ের নিরিখে একেবারে অত্যাধুনিক, নেক্সট জেনারেশন টেকনোলজি যাকে বলা হয়। একদমই তাই, সেইটাই ছিল টিপু সুলতানের পরিবারের কাছে। আসলে টিপু সুলতানকে ভাবা হলেও যে তার আমলেই এই রকেট টেকনোলজির উদ্ভাবনী, কিন্তু আসলে তার বাবা হায়দার আলীর সময় থেকেই এই রকেট টেকনোলজি কিন্তু তাদের যে পুরো আর্মি ছিল সেই আর্মির মধ্যে এই রকেট টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ভাগ ছিল। এবং হায়দার আলীর সময় তার যে ওই যে ইনফ্যান্ট্রি ছিল, যেটা যারা ওই রকেট টেকনোলজিকে তারা রক্ষণাবেক্ষণ করত এবং রকেট চালনায় যারা পারদর্শী ছিলেন, এই যে ব্রিগেড ছিল এই ব্রিগেডে 1200 জন ছিলেন। কিন্তু টিপু সুলতান যখন রাজা হলেন তখন সেই সংখ্যা বাড়িয়ে তিনি 5000 করে দিলেন। 5000 দক্ষ সিদ্ধহস্ত সৈনিক তারা রকেট চালাতেন এবং সেই রকেট চালনা দেখে হতভম্ব হয়ে বেচারা ব্রিটিশ আধিকারিকরা, সোলজাররা তারা পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না। যদিও ব্রিটিশরা এরপরে ষড়যন্ত্র করে, টিপু সুলতানকে কোনোভাবেই হারানো যাচ্ছে না, দমানো যাচ্ছে না। যদি তাকে দমানো না যায় তাহলে পুরো ভারতে কবজা করার যে স্বপ্ন বা পুরো ভারতে রাজত্ব করার যে স্বপ্ন, সেই স্বপ্ন তো অধরাই থেকে যাবে। শেষে 1799-এ ফের একবার যুদ্ধে লিপ্ত হলো ব্রিটিশরা এবং টিপু সুলতানের বাহিনী। টিপু সুলতানের বিরুদ্ধে এই যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করছিল মারাঠারা এবং নিজামরা, যারা প্রভাব প্রতিপত্তি শক্তিতে টিপু সুলতানের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। যদিও সেই যুদ্ধেও মুহুর্মুহু রকেট আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়েছিল ব্রিটিশরা। যদিও এই যুদ্ধে ব্রিটিশরা টিপু সুলতানকে খতম করে দেয়। ইন্টারেস্টিং লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন